ঈশ্বর বা ভগবান তার অস্তিত্বের প্রমাণ কি? এটা একটা চিরন্তন প্রশ্ন। আর এই বিষয়ে গুরুদেব ভগবান প্রেমানন্দ মহারাজের দেখানো পথটা কিন্তু খুব ইন্টারেস্টিং। ঠিক, আমরা আজ সেই দৃষ্টিকোণ থেকেই বিষয়টাকে একটু তলিয়ে দেখার চেষ্টা করব। গুরুদেবের শিক্ষা অনুসারে ঈশ্বরের প্রমাণটা আসলে বাইরে কোথাও নয়, বরং আমাদের ভেতরেই লুকিয়ে আছে। আজকের আলোচনার উদ্দেশ্য হল সেই ভেতরের প্রমাণটাকে খুঁজে বের করার রাস্তাটা বোঝা। চলুন তাহলে বিষয়টার গভীরে প্রবেশ করা যাক। গুরুদেব নাকি ঈশ্বরের প্রমাণ চাইলে একটা পাল্টা প্রশ্ন করেন, যা পুরো ব্যাপারটাকে ঘুরিয়ে দেয়। হ্যাঁ, ঠিক তাই। তিনি বলেন, আমরা ঈশ্বরের প্রমাণ চাই, কিন্তু আমরা কি নিজেদের অস্তিত্বের প্রমাণ দিতে পারি? আমরা আসলে কে? বাহ, এটা তো একটা বিরাট ধাক্কা। এটাই তো সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক। আমরা সাধারণত নিজেদের এই শরীরটাকেই আমি বলে মনে করি, সেটাই তো স্বাভাবিক। কিন্তু একটু ভেবে দেখলে আমরা বলি আমার হাত, আমার মন, আমার বুদ্ধি। আচ্ছা, এর মানেটা কি দাঁড়ালো? এর মানে হলো আমি এই সবকিছুর থেকে আলাদা একজন সত্তা। শরীর তো একটা পোশাকের মতো। পোশাকের মতো। হ্যাঁ, যেমন আমরা গেঞ্জি বা শার্ট পরি, কিন্তু আমরা নিজেরা তো সেই শার্ট নই, তার ভেতরের মানুষটা। দারুণ উদাহরণ। তার মানে এই যে দেহ, এটা একটা কাঠামো মাত্র, আসল আমি তো অন্য কেউ। একদম। যে নিজেকেই চেনে না, সে সেই পরম সত্তাকে কি করে জানবে বলুন তো? আচ্ছা, আত্মজ্ঞান বা আত্মবোধ হলেই মোক্ষ লাভ হয়। আর যে পরমাত্মাকে জেনে যায়, সে প্রেমকে প্রাপ্ত হয়। নিজেকে জানার এই যাত্রাই আসলে ঈশ্বরকে জানার প্রথম ধাপ। বেশ, এটা তো গেল ভেতরের কথা। কিন্তু অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে, বাইরের জগতে কি কোনো প্রমাণ নেই? এই যে এত বড় একটা ব্রহ্মাণ্ড, এত নিয়ম মেনে চলছে। অবশ্যই আছে। গুরুদেব বলেন, এই প্রকৃতিকে দেখুন। প্রকৃতি? হ্যাঁ, প্রকৃতি শব্দের মধ্যেই তো কৃতি বা রচনা লুকিয়ে আছে। আচ্ছা, তাই তো। এই সৃষ্টি যখন আছে, তখন এর একজন স্রষ্টাও তো থাকবেন। কোনো কিছু তো নিজে নিজে তৈরি হয়ে যায় না। সময় মতো সূর্য উঠছে, ঋতু পরিবর্তন হচ্ছে, বৃষ্টি হচ্ছে। এই সমস্ত ব্যবস্থাটা কে চালাচ্ছেন? যিনি এই সব কিছুকে সামলাচ্ছেন, তিনিই তো পরমাত্মা। ঠিক যেমন একটা দেশের জন্য একজন রাষ্ট্রপতি থাকেন বা একজন সন্তানের একজন পিতা থাকেন, তেমনি এই ব্রহ্মাণ্ডেরও একজন নিয়ামক আছেন। একদম। এই শৃঙ্খলা দেখেই তো বোঝা যায় এর পেছনে এক অদৃশ্য শক্তি কাজ করছে। কিন্তু তাকে বুদ্ধি দিয়ে পুরোপুরি বোঝা সম্ভব নয়, তাই না? না, কারণ আমাদের বুদ্ধিও তো তারই সৃষ্টি। তাহলে সেই অদৃশ্য শক্তি বা স্রষ্টার সঙ্গে সংযোগ স্থাপন হবে কিভাবে? এখানেই তো বিশ্বাসের প্রশ্নটা চলে আসে। আর গুরুদের এখানে একটা খুব সুন্দর উদাহরণ দেন। একটি শিশু তার বাবাকে কিভাবে চেনে? কিভাবে? শুধুমাত্র মায়ের কথায় বিশ্বাস করে। মাই তার সন্তানের কাছে বাবার পরিচয় করিয়ে দেন। বাহ, খুব সুন্দর তুলনা। ঠিক সেভাবেই সদ্গুরুরূপী মা আমাদের পরমাত্মারূপী পিতার পরিচয় করিয়ে দেন। এখানে বিশ্বাসের ভূমিকাটা খুব বড়। অর্থাৎ যুক্তি বা তর্কের ঊর্ধ্বে গিয়ে একটা বিশ্বাসের জায়গা তৈরি করতে হবে। কারণ এই জ্ঞান শুধুমাত্র বুদ্ধি দিয়ে অর্জন করা যায় না, এর জন্য সাধনা আর কৃপার প্রয়োজন। গুরুদেব বলেন, ঈশ্বরের সবচেয়ে বড় প্রমাণ আমাদের ভেতরেই আছে, আমাদের আকাঙ্ক্ষার মধ্যে। বিষয়টা খুব গভীর। আমাদের সকলের মধ্যে কিছু মৌলিক ইচ্ছা থাকে। যেমন? প্রথমত, আমরা কেউই মরতে চাই না, অমর হতে চাই। ঠিক। কারণ আমাদের পিতা অর্থাৎ পরমাত্মা হলেন অবিনাশী। বাবার গুণ তো সন্তানের মধ্যে আসবেই। দ্বিতীয়ত, আমরা সবাই নিরবিচ্ছিন্ন সুখ চাই, যেখানে দুঃখের কোনো লেশমাত্র থাকবে না। এ তো সবাই চায়। কারণ পরমাত্মা হলেন সুখের সাগর, মানে সুখ সিন্ধু। আর তৃতীয়টা কি? তৃতীয়ত, আমরা সবাই নিঃস্বার্থ ভালোবাসা খুঁজি, এমন একজন যে শুধু আমাদেরকেই ভালোবাসবে, কোনো শর্ত ছাড়া। হ্যাঁ, কোনো শর্ত ছাড়াই, কারণ পরমাত্মা প্রেম স্বরূপ। তার মানে আমাদের এই অমরত্ব, সুখ আর প্রেমের খোঁজ, এগুলোই প্রমাণ করে যে আমরা সেই পরম সত্তারই অংশ। ঠিক, এই তিনটি চাহিদাই আমাদের আসল স্বরূপের দিকে ইঙ্গিত করে। আমরা আসলে ভুল জায়গায়, মানে জাগতিক বিষয়ে এই জিনিসগুলো খুঁজি, তাই পাই না। এই দৃষ্টিকোণ থেকে দেখলে তো জীবন মৃত্যুর ধারণাও পুরোপুরি পাল্টে যায়। একদমই। গুরুদেব বলেন, মৃত্যু বলে কিছু হয় না, শুধু রূপান্তর হয়।
রূপান্তর। হ্যাঁ, মৃত্যুর পর শরীর পঞ্চভূতে মিশে যায়, মাটি, জল, আগুন, বাতাস, আকাশ। আর ভেতরের আত্মা? আর ভেতরের যে আত্মা, যা পরমাত্মার অংশ, তার নিজের কর্ম অনুসারে নতুন শরীর ধারণ করে। মানে আত্মা অবিনাশী, শুধু শরীর বদলায় পোশাক বদলানোর মতো। একদম। যাকে আমরা মৃত্যু বলি সেটা আসলে একটা শরীরের শেষ, এবং যাকে জন্ম বলি সেটা নতুন শরীরের শুরু। আত্মা মরে না, কারণ তা ঈশ্বরেরই অংশ। তাহলে সবশেষে প্রশ্ন আসে, এই জ্ঞান বা অনুভূতি লাভ করার উপায় কি? শুধু এই আলোচনা বা প্রবচন শুনে কি হবে? না, একদমই না। গুরুদেব স্পষ্ট বলেন, এই আত্মবোধ শুধুমাত্র কথা শুনে বা বই পড়ে হয় না, এর জন্য সাধনা করতে হয়। সাধনা বলতে ঠিক কি করতে হবে? পথটা হলো খুব নাম জপ করা, ভজন করা, শাস্ত্র অধ্যয়ন করা এবং গুরুর দেখানো পথে চলা। আর কিছু? হ্যাঁ, নিজের আহার শুদ্ধ করা, অসহায়কে সাহায্য করার মতো কাজও মনকে শুদ্ধ করে। সবার মধ্যে যে একই শক্তি, এই ব্যাপারটা একটু বোঝাবেন? অবশ্যই। গুরুদেব একটা বিদ্যুতের উদাহরণ দেন। আচ্ছা। যেমন ধরুন, একই বিদ্যুৎ শক্তি একটা ফ্যানকে হাওয়া দিতে, একটা লাইটকে আলো দিতে এবং একটা এসিকে ঠান্ডা করতে সাহায্য করে। জিনিস আলাদা কিন্তু শক্তি একই। ঠিক সেরকমই পরমাত্মার শক্তি ভালো মন্দ সবার মধ্যেই আছে। এই একত্বকে অনুভব করাই হলো জ্ঞান। কাজটা কঠিন মনে হলেও এটাই পথ। শুরুতে কঠিন মনে হতেই পারে, কিন্তু সাধনা করতে করতে ধীরে ধীরে এটা অনুভূত হয়। তখন বোঝা যায় যে সর্বত্র এক পরমাত্মাই বিরাজমান। আমরা এমন একটা সত্তার উপর ভরসা করব কি করে, যার অস্তিত্ব নিয়েই আমাদের মনে প্রশ্ন? রঞ্জনা শাহীজির প্রশ্নটা তো একেবারে গোড়ার। ওয়্যার ইজ দ্য প্রুফ? প্রমাণ কোথায়? ঠিক। আর এই প্রশ্নের উত্তরে মহারাজ কোনো শাস্ত্রীয় যুক্তি দেননি, বরং একটা পাল্টা প্রশ্ন করেছেন, যা পুরো দৃষ্টিভঙ্গিটাই বদলে দেয়। কি প্রশ্ন? তিনি রঞ্জনাজিকে জিজ্ঞেস করেছেন, আপনার নিজের অস্তিত্বের প্রমাণ কি? 1 মিনিট। আমার অস্তিত্বের প্রমাণ? আমি আছি এটাই তো প্রমাণ। আমি কথা বলছি, ভাবছি। ঠিক। কিন্তু আপনি যাকে আমি বলছেন, সেটা আসলে কি? আমরা আয়নায় আমাদের শরীরটা দেখি, কিন্তু সেটা তো একটা কাঠামো মাত্র। আসল আমিকে তো দেখা যায় না। ঠিক। শরীরের ভেতরে মন, বুদ্ধি, চিত্ত, অহংকার কত কিছু আছে, কিন্তু এদের মধ্যে আমি কোনটা? আমরা তো শুধু অনুভব করতে পারি যে আমাদের অস্তিত্ব আছে। হ্যাঁ, অনুভব করতে পারি। মহারাজ বলছেন, এই যে অদৃশ্য আমি, যাকে অনুভব করা যায় কিন্তু দেখানো যায় না, সেই পরম অদৃশ্য সত্তারই একটি অংশ বা ঝলক। ওয়াও! ঈশ্বরের খোঁজ বাইরে করার আগে নিজের ভেতরের এই প্রমাণিত অথচ অদৃশ্য অস্তিত্বকে বুঝতে হবে। এটা তো পুরো বিষয়টাকেই বাইরে থেকে ঘুরিয়ে নিজের ভেতরে নিয়ে আসছে। তার মানে আমার নিজের অস্তিত্বের যে অনুভূতি, যাকে প্রমাণ করা যায় না, সেটাই ঈশ্বরের অপ্রমাণিত অস্তিত্বের সবচেয়ে বড় যুক্তি। ঠিক ধরেছেন। আই নিড আ মোমেন্ট টু প্রসেস দ্যাট। এটা একটা অসাধারণ দৃষ্টিকোণ। হ্যাঁ, এটা একটা প্যারাডাইম শিফট। আর এই বিষয়টিকে আরও সহজ করে বোঝানোর জন্য মহারাজ আরও কিছু সুন্দর উদাহরণ দিয়েছেন। যেমন? প্রথমটি হল মা ও বাবার পরিচয়। একটি শিশুর কাছে তার বাবার পরিচয় কে দেয়? মা। মাই তো দেন। মাই করেন। ইনি তোমার বাবা। শিশু কিন্তু কোনো ডিএনএ টেস্টের রিপোর্ট চায় না, সে মায়ের কথায় বিশ্বাস করে। সেই বিশ্বাসেই সম্পর্কটা গড়ে ওঠে। ঠিক। তেমনি সদ্গুরুরূপী মাই শিষ্যকে পরমপিতা পরমাত্মার সাথে পরিচয় করিয়ে দেন। এখানে তর্ক বা প্রমাণের চেয়ে বিশ্বাস অনেক বেশি শক্তিশালী। কিন্তু একজন যুক্তিবাদী তো বলতেই পারেন যে প্রকৃতির এই শৃঙ্খলা, মানে সূর্য উঠছে, ঋতু বদলাচ্ছে, এসবের পেছনে তো বৈজ্ঞানিক কারণ আছে। অবশ্যই আছে। যেমন ধরুন গুরুত্বাকর্ষণ বা বিবর্তন। এখানে সৃষ্টাকে আনার দরকার কি? খুব ভালো পয়েন্ট। মহারাজ এই বিষয়টার উল্লেখ করেছেন। তিনি বলছেন, বিজ্ঞান ব্যাখ্যা করছে কিভাবে, হাও এই ঘটনাগুলো ঘটছে, কিন্তু বিজ্ঞান বলছে না কেন, ওয়াই এই নিয়মগুলো এমন। কেন এমন? হ্যাঁ, কেন গুরুত্বাকর্ষণের নিয়মটা ঠিক এমনই যে গ্রহগুলো একে অপরকে আকর্ষণ করে একটা শৃঙ্খলার মধ্যে আছে। এই নিয়মগুলো কে বানালো? মহারাজ বলছেন, এই প্রকৃতি বা রচনা এত সুশৃঙ্খলভাবে চলছে, যা একজন পরিচালক বা শ্রেষ্ঠার দিকে ইঙ্গিত দেয়। মানে একটা দেশ চালাতে যদি যদি রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী লাগে,
তাহলে এই বিশাল ব্রহ্মাণ্ড চালাতে একজন ব্রহ্মাণ্ড নায়ক থাকবেন, এটাই তো স্বাভাবিক যুক্তি। আচ্ছা, উনি বৈজ্ঞানিক প্রক্রিয়াকেও অস্বীকার করছেন না। না, বরং সেই প্রক্রিয়ার পেছনের ইন্টেলিজেন্স বা চেতনার কথা বলছেন। আরেকটা উদাহরণ মহারাজ প্রায়ই দেন, বিদ্যুতের। ওটা এই বিষয়টাকে আরও স্পষ্ট করে তোলে। হ্যাঁ, বিদ্যুতের উদাহরণটা খুবই সহজবোধ্য। একই বিদ্যুৎ শক্তি যখন পাখার মধ্যে দিয়ে যায় তখন হাওয়া দেয়, বাল্বে আলো জ্বালায়। আবার যখন এসির মধ্যে দিয়ে যায় তখন শীতলতা দেয়। শক্তি একটাই, কিন্তু যন্ত্রের ভিন্নতার কারণে তার প্রকাশ ভিন্ন। একইভাবে একই ঐশ্বরিক শক্তি বা পাওয়ার একজন সাধু এবং একজন সাধারণ মানুষের মধ্যে রয়েছে। তার মানে যদি শক্তিটা একই হয়, তাহলে একজন ভালো কাজ করছে আর একজন খারাপ কাজ করছে কেন? যন্ত্রের দোষ। একদম। ব্যক্তির প্রকৃতি, তার সংস্কার বা তার যন্ত্রের অর্থাৎ শরীর মনের উপর নির্ভর করে সেই শক্তির প্রকাশ কেমন হবে। একজন সেই শক্তি দিয়ে সাধুতা প্রকাশ করছে, আর আরেকজন হয়তো দুষ্টতা। ঠিক, কিন্তু উৎসটা একই। ঈশ্বরের অস্তিত্ব তাই আলাদা করে খোঁজার বিষয় নয়, তিনি শক্তিরূপে সবকিছুর মধ্যেই প্রকাশিত। তার মানে প্রমাণটা কোনো বৈজ্ঞানিক পরীক্ষার মতো বাইরে খোঁজার বিষয় নয়, এটা সম্পূর্ণ অভ্যন্তরীণ আর অনুভূতি দিয়ে বোঝার বিষয়। একদম। আমরা সবসময় বাইরের জগতে প্রমাণ খুঁজি, কিন্তু আসল ইঙ্গিতগুলো আমাদের ভেতরেই রয়েছে। আর এখানে মহারাজ সবচেয়ে শক্তিশালী যুক্তিটা দিয়েছেন। তিনি বলেছেন, আমাদের ভেতরের কিছু মৌলিক এবং সার্বজনীন আকাঙ্ক্ষাই ঈশ্বরের অস্তিত্বের সবচেয়ে বড় জীবন্ত প্রমাণ। আমাদের ভেতরের আকাঙ্ক্ষা যেমন? প্রথমত, অমরত্বের ইচ্ছা। এই পৃথিবীতে এমন কোনো প্রাণী বা মানুষ আছে কি যে মরতে চায়? নেই। না, কেউই চায় না। আমরা সবাই চিরকাল বাঁচতে চাই। কেন? কারণ আমাদের উৎস, আমাদের পরম পিতা অবিনাশী, অমর। বাবার লক্ষণ তো সন্তানের মধ্যে আসবেই। ঠিক তাই, যেহেতু তিনি অমর, তাই আমাদের ভেতরেও অমর হওয়ার একটা সহজাত আকাঙ্ক্ষা রয়েছে। দ্বিতীয়টা নিশ্চয়ই সুখের খোঁজ। হ্যাঁ, অনাবিল সুখের খোঁজ। আমরা এমন সুখ খুঁজি যেখানে দুঃখের লেশমাত্র নেই। একটা চাকরি পেয়ে সুখ হলো, কিন্তু তারপরই আরও ভালো চাকরির চিন্তা। একটা বাড়ি কিনে সুখ হলো, তারপর আরও বড় বাড়ির আকাঙ্ক্ষা। আমাদের সুখ কখনোই পূর্ণ হয় না। কেন আমরা এমন নিখুঁত অনন্ত সুখ চাই? কারণ আমাদের উৎস হলেন আনন্দ স্বরূপ, সুখের সাগর বা সুখ সিন্ধু। সেই অসীম সুখের অংশ বলেই আমরা সবসময় সেদিকে টানি। অবচেতনভাবে টানি। এটা তো আজকের প্রজন্মের জন্য সবচেয়ে প্রাসঙ্গিক কথা। সুখ, নিরাপত্তার, ভালোবাসার পেছনেই তো আমাদের পুরো জীবনটা কেটে যাচ্ছে, সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে। জীবনের প্রতিটি ক্ষেত্রেই এই একটাই খোঁজ চলছে। আর তৃতীয় আকাঙ্ক্ষাটা হল নিঃস্বার্থ ভালোবাসা ও পরম শান্তির তৃষ্ণা। আমরা সবাই নিখাত ভালোবাসা চাই। হ্যাঁ, যেখানে কোনো স্বার্থ নেই, আর এমন শান্তি চাই যা কখনো ভঙ্গ হয় না, কারণ আমাদের উৎস স্বয়ং প্রেমস্বরূপ এবং শান্তিস্বরূপ। তাহলে মহারাজ বলছেন, এই যে আমাদের ভেতরের আকাঙ্ক্ষাগুলো, অমরত্ব, অনন্ত সুখ, নিখাত প্রেম ও শান্তি, এগুলোই প্রমাণ করে যে আমাদের উৎস এমনই এক সত্তা যার মধ্যে এই গুণগুলো পরিপূর্ণভাবে রয়েছে। আমাদের এই ছুটে চলাটা আসলে ভুল দিকে হচ্ছে না। আকাঙ্ক্ষাগুলোই তাহলে এক একটা আধ্যাত্মিক সংকেত। হ্যাঁ, আমরা শুধু ভুল জায়গায়, অর্থাৎ বাইরের জগতে সেই পূর্ণতা খুঁজছি। তাহলে কি এই জ্ঞানটা শুধু বুদ্ধি দিয়ে বুঝলেই হবে? মানে এই আলোচনা শোনার পরেই কি ঈশ্বরের অস্তিত্ব অনুভব করা সম্ভব? না, আর এখানেই মহারাজ সব আলোচনার শেষে একটা খুব জরুরি কথা মনে করিয়ে দেন। এই জ্ঞান শুধু কথা শুনে বা বক্তৃতা শুনে আসে না। এর জন্য সাধনার প্রয়োজন। হ্যাঁ, ঈশ্বরের নাম জপ করা, মনকে শুদ্ধ করা এবং গুরুর কৃপা লাভ করা। বুদ্ধি দিয়ে শুধু তত্ত্বটা বোঝা যায়, একটা ধারণা মাত্র তৈরি হয়। কিন্তু অনুভব করা যায় না। যায় না? এটা বুদ্ধি দিয়ে জানা থেকে হৃদয়ে অনুভব করার এক দীর্ঘ যাত্রা। যখন সাধনা করা হয় তখন এই প্রশ্নগুলোর আর প্রয়োজন হয় না, কারণ উত্তরটা নিজের ভেতরেই স্পষ্ট হয়ে ওঠে। তখন আর প্রমাণের দরকার হয় না। অনুভূতি সবচেয়ে বড় প্রমাণ হয়ে দাঁড়ায়। তাহলে আজকের এই গভীর আলোচনার সারমর্ম যদি আমরা এক জায়গায় করি, তাহলে আজকের আলোচনার সারমর্ম এটাই দাঁড়ালো যে ঈশ্বরের প্রমাণ বাইরে খোঁজার বদলে নিজের ভেতরে খুঁজতে হবে। হ্যাঁ, আমাদের অমর হওয়ার ইচ্ছা, অনন্ত সুখের খোঁজ এবং নিঃস্বার্থ প্রেমের আকাঙ্ক্ষাই আমাদের দিব্য উৎসের সবচেয়ে বড় প্রমাণ। একদম। পথটা বুদ্ধি বা তর্কের নয়, বরং সাধনা, বিশ্বাস এবং অনুভবের।
সবশেষে গুরুদেবের একটা কথা দিয়ে শেষ করা যাক, যা আমাদের ভাবনার জন্য একটা নতুন দিগন্ত খুলে দেবে। নিশ্চয়। তিনি বলেন, পরমাত্মা আমাদের ভেতরেই লুকিয়ে আছেন, আমাদের রূপেই। আমাদের রূপেই। হ্যাঁ, আর যখন সাধক তাকে খুঁজে পায় তখন খোঁজার আমিটাই আর থাকে না। বাহ, খোঁজার আমিটাই আর থাকে না। একবার ভাবুন তো, নিজেকে হারিয়ে সেই সব কিছুকে পাওয়ার অনুভূতিটা কেমন হতে পারে।